আপনাদের এই পৃথিবীতে একজন শ্রেষ্ঠ কারি ছিলেন কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ। তার কণ্ঠ আল্লাহ তাআলা বড় সুন্দর করে দিয়েছেন। তিনিও যখন কোরআন পড়তেন তো পৃথিবীর সমস্ত ধর্মগুরুদেরকে পিছিয়ে রেখে তিনি এক নাম্বার হতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, তিনার কথা একটা বলি 1 মিনিটে 2 মিনিটে, আপনারা একটু উৎসাহ করার জন্য। কোরআন শুনতে কেমন মজা লাগে। হ্যাঁ, কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ উনি কিন্তু এখন বেঁচে নাই। ওনার বাড়িকে মিশরে উনি একজন আন্তর্জাতিক কারি সাহেব। তার মাথায় একটা লাল টুপি, পরনে একটা জুব্বা, তার শরীরটা একেবারে সাদা কাগজের মতো। তিনি যখন কোরআন পড়ে তো মানুষের চোখের পানি আর ধরে রাখতে পারে না। আল্লাহর কোরআন শুনে তাদের চোখের পানি ছিটকে পড়ে। এটা কোরআনের আক্রোশন, কোরআনের টান। জোরে বলুন ঠিক কেন? কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ বলেন, আমি একবার ইংল্যান্ডে গিয়েছিলাম। ইংল্যান্ডে আমার দেশের সরকারের সাথে, সেই দেশের সরকার মিশরের গভর্নমেন্ট, তার সাথে বড় বড় মন্ত্রীরা গেছেন সফর সঙ্গী হিসেবে। ওই দেশের সরকার কারি আব্দুল বাসেতকে সেই দিন এমনি নিয়েছেন যে তুমিও চলো আমার সাথে। আল্লাহু আকবার বলে। তো এয়ারপোর্টে বড় বড় রাষ্ট্র শাসকদেরকে, রাষ্ট্রনায়কদেরকে তারা কিন্তু সংবোধনা দেয় লাভ গালিচা দিয়ে, দেয় না? কথা বোঝেন আমার যুব সমাজ, বোঝেন? তো ইংল্যান্ডের সরকার মিশরের সরকারকে লাল গালিচা দিয়ে সংবোধনা দিয়ে রিসিভ করতেছেন। সবার শেষে একটা জুব্বা পরিহিত লোক ঝালুম ঝুলুম করে নামতেছে বিমান থেকে। তো উনি বলছে, ইংল্যান্ডের প্রেসিডেন্ট বলে, ইনি কোন মন্ত্রী, আপনার দেশের কোন সরকার আপনার দায়িত্বে আছে? মিশরের প্রেসিডেন্ট বলে, উনি মন্ত্রীও না, এমপিও না, বড় ঊর্ধ্বতম কোনো কর্মকর্তাও না, তবে উনি হচ্ছেন আমাদের দেশের সব থেকে কোরআনের তেলাওয়াত সুন্দর করে, তাকে কারি সাহেব বলা হয়। উনি আন্তর্জাতিক মানের একজন কারি, কোরআনের পারদর্শী। কোরআনকে তিনি সুন্দর করে তেলাওয়াত করে শোনাইতে পারে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। তো মিশরের প্রেসিডেন্ট যখন এমন প্রশংসা করছে, ইংল্যান্ডের প্রেসিডেন্ট তো নাস্তিক, অর্থাৎ মুসলমান না। উনি বলেন, তাহলে তো ভালোই হলো। বলে কেন? বলে আজকে মিশরের প্রেসিডেন্টকে আনন্দ দেওয়ার জন্য আমাদের দেশে একটা ডিজে অনুষ্ঠানের আয়োজন করছি, যেখানে গান হবে, যেখানে মদ থাকবে, যেখানে মেয়েরা থাকবে আদা উলঙ্গ করে নাচবে। তাহলে আমি ওটাকে ক্যান্সেল করে দিয়ে আপনার দেশের শ্রেষ্ঠ কারি আব্দুল বাসেতের কণ্ঠে আমরা আজকে কোরআনের তেলাওয়াত শুনব। হাত তুলে আল্লাহু আকবার বলেন না কেন? এই যুব সমাজ, এইভাবে হাতটা তুলে আল্লাহু আকবার বলেন। কারি আব্দুল বাসেত শুনতে পেরেছে আমার কণ্ঠে কোরআনের তেলাওয়াত হবে। আল্লাহ তুমি রহম করো। একটু চিৎকার দিয়ে জোরে করো আল্লাহু আকবার। কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ বলেন, তাহলে তো আমাকে প্রস্তুত নিতে হয়। মাগরিবের নামাজের পরেই, সন্ধ্যার পরেই এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিজে গান, আর সেইখানে হয়ে গেল কোরআনের তেলাওয়াত। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। একটু জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। তো ওদের গানের অনুষ্ঠানে ছিল নমক, ওদের গানের অনুষ্ঠান ছিল নর্তকী। গানের তালে তালে নাচ করত, আর ওই তালে তালে নর্তকীরা মদ ভরাই দিত শ্রোতাদেরকে। মন্ত্রীরা খাইতো আর গান শুনতো আর মজা করত। তো ওরা বলছে মেয়েরা থাকবে না ঠিক, কিন্তু মদ থাকবে, যেহেতু আন্তর্জাতিক মানের বড় বড় নেতা, তাদের সামনে মদের বোতল রাখা হয়েছে। কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ বলে, আল্লাহ, যেখানে কোরআন সেখানে মদ কেমনে? আল্লাহ, কোরআনের সাথে তো মদের কোনো সম্পর্ক নাই। মদ তো মানুষের জন্য হারাম। যে নেশা খাইলে মানুষের 3টা চরিত্র হয়, একটা কুকুরের, একটা শুকুরের, একটা বানরের। কথা কন ঠিক কেনা? যারা অতিরিক্ত নেশা খায় তাদের 1 নম্বর চরিত্র হয় কুকুরের মতো। এক কুকুর আর এক কুকুরকে দেখলে ঘাউ ঘাউ করে। নেশাকরদের চরিত্র এরকম কুকুরের মতো হয় কিনা বলে? 2 নম্বর চরিত্র হয় বানরের। বানর যেমন দুষ্ট আকৃতির প্রাণী, এক গাছের ঠাল থেকে আরেক গাছ দৌড়ায়, ঠিক নেশাকরেরা এরকম বানরের আকৃতি হয়। 3 নম্বর হচ্ছেন শূকরের। পৃথিবীতে সব থেকে নিকৃষ্টতম শূকর। ভালো খাবার মালিক দিল, গলার রশি ছেড়ে দিলে কচু বাড়িতে যায়। কথা কন ঠিক কেনা? এই পৃথিবীতে যারা আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মাখলুক হবার পরে ভালো খাবার বাদ দিয়ে যারা পচা, দুর্গন্ধ, তারি, মদ, এরকম ভাবে গাঞ্জা খায়, তারা হচ্ছেন কুকুর, শিকাল আর বানরের চরিত্রবান। জোরে বলুন ঠিক কেনা? সমাজ, আজকের এই কোরআনের মাহফিল, আজকের এই হিলফুল ফুজুল সংগঠন আমার নবীর হাতে গড়া সংগঠন।
আমি এই সংগঠনের প্রত্যেকটা যুব সমাজকে অনুরোধ করব, এই তাফসীর মাহফিল করাই শুধু আপনার দায়িত্ব শুধু নেই, এই তাফসীর মাহফিলের পাশাপাশি এই সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াইতে হবে। কারা কারা একমত যুব সমাজ হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ তিনি বলেন, অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমি বললাম আমাকে চেয়ার দেওয়া যাবে না, আমাকে নিচের ফ্লোরে বসতে দেন, কারণ কারি সাহেবেরা নিচের ফ্লোরে বসে তেলাওয়াতের আগে এইভাবে আগে ঢোলে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, একটু 2-4 মিনিট মজা পাবেন। কারি সাহেবেরা তেলাওয়াতের আগে আবার ঢোলে, তারপরে নিঃশ্বাস নেয়। এটা জোরে কোন ঠিক কেনা? তো যার মাধ্যমে অনুষ্ঠান, সে যদি চেয়ার ছেড়ে নিচে বসে আর অন্য অন্য মন্ত্রীরা চেয়ারে বসতে পারে? একটু আল্লাহু আকবার বলেন। একটু সেন্স, একটু নিম্নমানের একটা আদর্শ থাকলেও যিনি বক্তা তিনি যদি নিচে বসে তাহলে শ্রোতার উপরে থাকতে পারে। ওরাও বলল তাহলে আজকে আমাদের কপালে আর চেয়ার হলো না, আমরাও নিচে বসে গেলাম। একটু সুবহানাল্লাহ জোরে কর। ইংল্যান্ডের বড় বড় রাষ্ট্র শাসকদের বড় বড় মন্ত্রীদেরকে চেয়ার থেকে নিচের ফ্লোরে বসাইলেন। কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ এইভাবে কোরআন তেলাওয়াতের আগে ঝুলতেছেন আর বলতেছেন, আল্লাহ আমি কোন সূরা তেলাওয়াত করে আপনার বান্দাদেরকে শোনাবো? আল্লাহ আমি আল্লাহর 114টি সূরা তো সবটাই আল্লাহ তোমার কাছে দামি, তবে আল্লাহর কাছে 3টা সূরা জান্নাতের মধ্যে সব থেকে বেশি দামি হিসাবে পরিচিত। জান্নাতের ভিতরে 3টা সূরা তেলাওয়াত হবে, কিন্তু ভাই আমার দিকে তাকান। 1 নাম্বার সূরা হলো সূরা মুজাম্মিল, 2 নাম্বার হলো সূরা ইয়াসিন, 3 নাম্বার হলো সূরা আর রহমান। হাত তুলে আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার সূরা তেলাওয়াত হবে জান্নাতের ভিতরে মুজাম্মিল, 2 নাম্বার তেলাওয়াত হবে সূরা ইয়াসিন, 3 নাম্বার হবে সূরা আর রহমান। কে কে তেলাওয়াত করবে এটাও বলে দেই। জান্নাতের ভিতরে প্রথম সূরাটা যিনি তেলাওয়াত করবেন তিনি হবেন হযরতে দাউদ নবীর কণ্ঠ থেকে। দ্বিতীয় সূরা ইয়াসিন যিনি তেলাওয়াত করবেন তিনি হলেন আপনার আমার প্রিয় নবী। 3 নাম্বার তেলাওয়াত যেই সূরাটা যার কণ্ঠ থেকে বাগির হবেন সূরা আর রহমান। শোনার পর হাত তুলে আল্লাহু আকবার বলবেন। এই সূরাটা তেলাওয়াত হবে আমার আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে, জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতে একা আমি যাব না তো ভাই। হাত তুলে আল্লাহু আকবার বলেন। একটা হাফ মিনিট এই যুব সমাজ এইভাবে হাতটা নাড়ান না, আমার এই সঙ্গীতটা শোনেন আর এইভাবে হাতটা নাড়া দেন, আল্লাহু আকবার বলেন। যাদের মোবাইলে বাতি আছে একটু জ্বালাই দেন, ঝিকঝিকি জ্বালান, কত সুন্দর একটা দেখা যাবে। হাফ মিনিট এইভাবে হাতটা উঠান, দেখেন কত সুন্দর। এই ভিডিওম্যান, ক্যামেরাম্যান, তোরা ঘুরা ক্যামেরা, দেখ আমাদের কোরআন বাগান কত মজা লাগে। একটু আল্লাহু আকবার বলেন। আচ্ছা মুখে আওয়াজ দিয়ে বলেন, এখানে কোনো বাজনা আছে? এখানে কোনো ঢোল তবলা আছে? কিন্তু এই ঢোল তবলা বাজনার থেকে এখন সব থেকে বেশি সুন্দর মনে হবে, জোরে বলো ঠিক কিনা? এইভাবে ছাড়া এই মাঝখানের কি মোবাইল নাই? মাঝখানে মোবাইল নাই, লাইটটা জ্বালাও, দেখো না কি সুন্দর দেখা যায়। আল্লাহু আকবার বলো। পারলে আপনাদের মোবাইল নিয়েও যায় এটা তোলেন আর রাত্রে যায় বিবিকে দেখাইয়েন যে আজকের মাহফিলটা দেন কত সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহু আকবার বলো। এভাবে হাতটা নাড়া দেন। 1 মিনিট 1 মিনিট 1 মিনিট যুব সভা। জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। নারায়ে তাকবীর। নামাজে আসো যদি প্রতি আজানে, নামাজে আসো যদি প্রতি আজানে,
মনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম ঝরে, যে বাগে রহম ঝরে হৌরে শোনাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ বর্ণনা করেন, আমি আমার কণ্ঠ দিয়ে আমি আল্লাহর জান্নাতের ভিতরে যেই সূরাটা তেলাওয়াত হবে ওই সূরাটা আমি বেছে নিলাম। এই সূরাটাকে কোরআনের হৃৎপিণ্ড বলা হয়, কোরআনের কলিজা সূরা বলা হয়। সেই সূরাটার নাম শোনার পর আল্লাহু আকবার বলবেন। এই সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের 7টা মুবিন আছে। একটা করে মুবিন তেলাওয়াত করে আর একটা মুবিনের আকাঙ্ক্ষা করে ওই ইংল্যান্ডের নাস্তিকেরা। দ্বিতীয় মুবিন তেলাওয়াত করে আর একটা মুবিন তেলাওয়াত শুনতে চায়। একে একে 7 মুবিন তেলাওয়াত করার পরও ইংল্যান্ডের ওই অনুষ্ঠানে যারা শুনতেছিল তারা সবাই অনুরোধ করলো, কারি আব্দুল বাসেত আর একটা সূরা আমাদেরকে শোনান। কারি আব্দুল বাসেত মনে মনে কয়, সূরা ইয়াসিন যেহেতু শুনাইয়া তাদের মজা লাগছে, এবার আমি দ্বিতীয় সূরা ধরবো, যেই সূরাটা আমার আল্লাহ জান্নাতের ভিতরে নিজের কণ্ঠ দিয়ে জান্নাতে আল্লাহ শোনাবে। এই সূরাটার নাম হলো সূরা আর রহমান। আল্লাহু আকবার কর। 33 বার এই সূরা আর রহমানে লেখা আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কি মজা লাগে এই সূরাটার ভিতরে এই আয়াতটা শুনলে, বাবা দিলটা নরম করে দেন। কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ বর্ণনা করে, আমি যখন ইংল্যান্ডের ওই নাস্তিকদের মাঝে দ্বিতীয় সূরাটা তেলাওয়াত শুরু করে দিলাম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'আহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহর কোরআন যত বড়, আল্লাহর বিধান যত বড়, জীবন তত বড় নয়। কোরআন নিয়ে 1000 বছর, কোরআন নিয়ে সারা জীবন বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। নারায়ে তাকবীর, জোরে জোরে বল, নারায়ে তাকবীর।